হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, উচ্চশ্রী টিচার্স ট্রান্সফার অনলাইন অ্যাপ্লিকেশন ফুল প্রসেস। তো এখানে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা কীভাবে জেনারেল ট্রান্সফার বা ম্যাচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করবেন অনলাইনে, এবং কিভাবে স্কুল বাছাই করবেন, ডকুমেন্টস আপলোড করবেন, কিভাবে উচ্চশ্রীতে আবেদন ফাইনালাইজ কিভাবে করবেন, সম্পূর্ণ খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো রকমের চাকরি সংক্রান্ত এবং উচ্চশ্রী ট্রান্সফার সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। তাই বন্ধুরা, উচ্চশ্রীর মাধ্যমে কিভাবে আবেদন করবেন একদম খুঁটিনাটি আমরা স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে বাংলায়। উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে জেনারেল ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার দুটাই করা যাচ্ছে। যাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 20 কিলোমিটার 25 কিলোমিটারের উপরে তারাই আবেদন করতে পারবেন, এবং যেসব শিক্ষক শিক্ষিকারা 5 বছর চাকরি করা হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন। তো আমরা প্রথমে বাংলা শিক্ষা যে ওয়েবসাইট আছে, বাংলা শিক্ষা .wb.gov.in, এই ওয়েবসাইটে আপনারা প্রথমে চলে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে একটি অপশন পাবেন, দেখুন উচ্চশ্রী নামের। সেই উচ্চশ্রীতেই আপনারা আবেদন করতে পারেন। অনেক দিন ধরে বন্ধ ছিল, সেটা আবার চালু করছে রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন উচ্চশ্রী যে অপশনটি, এখানে আপনারা ক্লিক করবেন। এই উচ্চশ্রীতে ক্লিক করার পরে আরও একটি নতুন চলে আসছে অপশন লগ ইন। দেখতে পাচ্ছেন এই ডান দিকে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো যাদের বয়সটা আছে 59 বছরের নিচে তারাই আবেদন করতে পারবেন, 59 বছরের বেশি তারা আবেদন করতে পারবেন না। তো দেখুন লগ ইন করবেন। লগ ইন করে অ্যাপ্লাই ফর ট্রান্সফার একটি অপশন আসবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ট্রান্সফার, এখানে আপনারা ক্লিক করবেন। এই অ্যাপ্লাই ফর ট্রান্সফারে ক্লিক করার পরে আরও কতগুলি অপশন পাবেন, সেগুলি আপনাকে নিজের কাছে হাতে রাখতে হবে। যেমন সিলেক্ট OSMS টাইপ, তারপর আছে আপনার টিচার্স ইউনিক কোডটি জানতে হবে আপনাকে, এবং প্যান কার্ড নাম্বার। তো সেকেন্ডারি আপনার হাই স্কুলে রয়েছে সেকেন্ডারি, প্রাইমারি হলে প্রাইমারি। আচ্ছা, প্রেজেন্ট স্কুলস যে সাব ডিভিশন সেটা আপনারা সিলেক্ট করবেন। আপনি যে বিদ্যালয়ে এখন চাকরি করছেন সেটা কোন সাব ডিভিশনের আন্ডারে সেটা কিন্তু লিখতে হবে, এখানে বসিয়ে দিতে হবে। তারপর দেখুন টিচার্স আইডি কোড, এখানে টিচার আইডি কোডটি দেবেন এবং প্যান কার্ড নাম্বার, তারপরেই আপনারা ক্যাপচা কোড বসিয়ে লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, যাদের চাকরি 5 বছর হয়ে গেছে এবং যাদের 59 বছরের নিচে বয়স তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং বিভিন্ন গ্রাউন্ডে আবেদন করা যাচ্ছে, মেডিকেল গ্রাউন্ড বা কারো ওয়াইফ যদি চাকরি করে এবং সেই চাকরি অনেক দূরে করছেন তবুও আবেদন করতে পারবেন। আর ছেলে বা মেয়ে, নিজের ছেলে মেয়েদের অসুস্থতা বা ওয়াইফের অসুস্থতা দেখিয়ে আপনারা আবেদন করতে পারবেন। বা ডিস্টেন্স, যাদের অনেক কিছু যাদের অনেক দূরত্বে চাকরি করছেন তারা। তো আমরা দেখুন এখানে লগ ইন করবো, তো একটা অপশন চলে আসলো যে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিয়ে আপনারা প্রসিড করবেন। প্রসিড করার পরে খুলে গেল, আপনার পুরো ডিটেলস দেখা যাবে এখানে, এবং অনেকগুলি অপশন আসছে, মিউচুয়াল ট্রান্সফার, জেনারেল ট্রান্সফার, আর তারপরে জেনারেল ট্রান্সফার ম্যানেজমেন্ট। তারপর আছে দেখুন এখানে হলো। এরপর আমরা দেখুন মিউচুয়াল ট্রান্সফারটা আমরা দেখে দিচ্ছি। ইনিশিয়েট, দেখুন একটি অপশন আসছে মিউচুয়াল ট্রান্সফার। যারা নতুন আবেদন করবেন তারা ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার আবেদন করবেন। আর জেনারেল ট্রান্সফারটা আমরা খুঁটিনাটি আমরা দেখিয়ে দিচ্ছি। জেনারেল ট্রান্সফার ক্লিক করবেন, তারপরে দেখুন এই দেখতে পাচ্ছেন অপশনগুলো জেনারেল ট্রান্সফার। তো জেনারেল ট্রান্সফারে আমরা আবেদন করার পরে আরেকটা অপশন আসবে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে ইনিশিয়েট জেনারেল ট্রান্সফার, ইনিশিয়েট করুন, মানে আপনারা প্রথমে আবেদনটা শুরু করছেন, তখন ইনিশিয়েট করবেন। ইনিশিয়েট করার পরে আপনার পুরো ডিটেলসটা চলে এলো, এবং নিচে আরও কতগুলি অপশন চলে আসবে। এবং আমি কোন বিদ্যালয় থেকে কোন বিদ্যালয়ে যাবেন বা কোন জেলায়, সেই জেলাটা চুজ করতে প্রথমে, তারপরে সাব ডিভিশন, তারপরে হচ্ছে স্কুলের নামটা চুজ করতে হবে। এরপরে চেক ভ্যাকেন্সি দেখে নেবেন, ভ্যাকেন্সি যদি আছে তবেই সেটা আবেদন করবেন, না হয় কিন্তু অন্য ভ্যাকেন্সি আমরা অন্য স্কুল চুজ করবেন। তো আমরা এই ডিস্ট্রিক্টটা চুজ করলাম, তারপরে সাব ডিভিশন চুজ করলাম, তারপরে আপনারা দেখুন ভ্যাকেন্সিটা যে বিদ্যালয়ে আছে সেই বিদ্যালয়ে আপনি আবেদন করুন। তো এখানে চেক ভ্যাকেন্সি ডান দিকে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে দেখতে পাবেন যে আপনার ভ্যাকেন্সিটা আছে কিনা, না থাকলে অন্য স্কুল চুজ করবেন। এরপরে টোটাল 3টা স্কুল আপনারা চুজ করতে পারবেন। এড মোর স্কুল, এখানে অ্যাড করতে পারবেন আরও 2টা স্কুল। তো এই একইভাবে দ্বিতীয় নম্বর আপনারা সিলেক্ট করবেন জেলা, কোন জেলার জন্য। যদি একই জেলা হয় একই জেলায় করবেন, কোনো অসুবিধা নেই। একই জেলার মধ্যে 3টা স্কুল চুজ করতে পারেন বা আলাদা জেলা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভ্যাকেন্সিটা আপনারা চেক করবেন এইভাবে। দেখুন ডান দিকে অপশনে ব্লু কালার আছে, চেক ভ্যাকেন্সি লিখলেই এই স্কুলটাই ভ্যাকেন্সিটা দেখুন নট অ্যাভেলেবেল, মানে ভ্যাকেন্সি নাই। তো
তাহলে আপনাকে স্কুলটা চেঞ্জ করতে হবে, অন্য স্কুল আপনাকে ওখানে করে নিতে হবে। যেটা আপনার চয়েস সেটা কিন্তু আপনার করে নেবেন। তাহলে এখানে দেখে নেবেন। তবে এখন বর্তমান সরকার যে ভ্যাকেন্সিগুলি আপডেট করছেন, তাই এখন উচ্চশ্রী পোর্টালে আবেদন করা যাচ্ছে না আজকে। তো দেখুন এখানেও নট অ্যাভেলেবেল লেখা আছে। এরপরে একটা ভ্যাকেন্সিটা আমরা দেখে নিচ্ছি, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমরা চেক করে দিচ্ছি। তো বন্ধুরা, যারা আবেদন করবেন তারা অবশ্যই ভ্যাকেন্সিটা চেক করে নেবেন, কনফার্ম হয়ে তবে গিয়ে আবেদন করবেন, সেই বিদ্যালয়টা চুজ করবেন। তো এখন দেখুন এখানে ভ্যাকেন্সিটা দেখুন অ্যাভেলেবেল 1 লেখা আসছে, মানে এই স্কুলে ভ্যাকেন্সিটা আছে, আপনারা কিন্তু নির্দ্বিধায় আবেদন করতে পারবেন। একইভাবে আরও দুটা স্কুল চুজ করতে পারবেন। যে কোনো জেলায় আপনারা চুজ করতে পারেন, একই জেলা হতে পারে, আলাদা জেলা হতে পারে। এরপরে রিজন, কী কারণে আপনি আবেদন করছেন। এখানে 4টা অপশন আছে। মেডিকেল রিজন, মানে নিজের সেলফ, মানে নিজের কোনো মেডিকেল অসুবিধা, শরীর স্বাস্থ্য অসুবিধা হলে, বিশেষ করে কোনো অসুস্থতা, বা মেডিকেল রিজন সন, ডটার এবং স্পাউস, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এনি আদার্স। তো আমরা এনি আদার্সটা চুজ করলাম, কারণ কোনো অসুস্থতা দেখাতে পাচ্ছি না। তো আমরা এনি আদার্সে, এরপরে আদার ডিটেলস। এনি আদার্স বলতে আপনি কী কারণে, এনি আদার্স বলতে আপনি ডিস্টেন্স দেখাতে চাইছেন না অন্য কিছু, সেটা কিন্তু এখানে আদার্স ডিটেলসে লিখতে হবে। এবং 250 ওয়ার্ডসের মধ্যে আপনাকে কিন্তু এটা লিখতে হবে। এবং আরও যে অন্যান্য অপশনগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি ঘর আপনাকে ফিল আপ করতে হবে। আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, এখানে সাপোর্টিং ডকুমেন্টস বলতে চুজ ফাইল, যে কারণে আপনি আবেদন করছেন। এনি আদার্স, ধরুন ডিস্টেন্স সার্টিফিকেট আপনি করতে পারবেন। আপনার দূরত্ব বাড়িতে, স্কুল থেকে বাড়ির দূরত্ব অনেক বেশি, সেই দূরত্বটা সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট গুগল ম্যাপ থেকে স্ক্রিনশট করে সেটা কিন্তু আপলোড করবেন। এখানে চুজ ফাইলে আপলোড করলেন। এরপর ওয়েদার রিসিভ ট্রান্সফার অর্ডার ওয়াইল ইন প্রেজেন্ট স্কুল, বর্তমান স্কুলে কি আরও অন্য বছর কোনো দিন কি আপনি ট্রান্সফার নিয়েছেন। যদি ইয়েস করেন তাহলে ইয়েস, নো তাহলে নো। ইয়েস করলে কোন বিদ্যালয়ে, কোথায়, কোন জেলায় তিনি ট্রান্সফার নিয়েছেন সেটা লিখতে হবে। তারপরে ইন কেস অ্যাপ্লিক্যান্স ইন অর্ডার, আন্ডার অর্ডার, কোনো ডিসক্রিপেন্সি বা কোর্ট কেস বা কোনো পেন্ডিং কেস আছে কিনা, জুডিশিয়াল প্রসিডিং, তাহলে ইয়েস করলে ইয়েস, নো করলে নো। তো এখানে নো করে দেবেন। তারপরে নিচে প্রেজেন্ট সার্ভিং স্কুল অফ অ্যাপ্লিক্যান্ট ইজ এওয়ে ফ্রম দ্য স্পাউসেস। তো দেখতে পাচ্ছেন এই যে ডিস্টেন্স সার্টিফিকেটটি আপনারা এইভাবে গুগল থেকে স্ক্রিনশট করে আপনারা আপলোড করবেন, এখানে চুজ ফাইলে গিয়ে আর আপনারা করতে পারবেন। তো বুঝতে পারছেন বন্ধুরা, তো প্রেজেন্ট সার্ভিস স্কুল অফ অ্যাপ্লিক্যান্ট, আপনার যদি ওয়াইফ চাকরি করেন বা আপনার হাজব্যান্ড কোনো চাকরি করেন মহিলা ক্ষেত্রে, তাহলে কত দূরে চাকরি করছেন, কত কিলোমিটার, সেটা কিন্তু এখানে লিখতে হবে। সেটা আপনারা দেখাতে পারেন। আর যদি না থাকে তাহলে এখানে কিন্তু নীল করে দেবেন। তারপরে অপশনে ডিস্টেন্স বিটুইন প্রেজেন্ট স্কুল অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস, আপনার বাড়ি থেকে পারমানেন্ট অ্যাড্রেস মানে আপনার নিজের ঠিকানা, তার থেকে প্রেজেন্ট স্কুলের দূরত্ব কত কিলোমিটার, দেখুন লেখা আছে। 0 থেকে 50 হলে 1 মাস পাবেন, 50 কিলোমিটার থেকে 100 কিলোমিটার হলে 2 মাস পাবেন, 100 কিলোমিটার থেকে 200 কিলোমিটার হলে 3 মাস পাবেন, 200 এবার যদি কিলোমিটার হয় দূরত্বটা, তাহলে আপনার 4 মাস পাবেন। তো এই মাসগুলি কাজে লাগবে। আপনার স্কুলে যদি 2-3 জন আবেদন করবেন একের বেশি, তাহলে তাদের থেকে আপনি র্যাঙ্কে এগিয়ে গেলে আপনার এনওসি হওয়ার সম্ভাবনা থাকবে, যদি আপনার দূরত্বটা বেশি হয় তাহলে এইভাবে পিটফেয়ার পাবেন আপনি। যদি আপনার বাড়ির দূরত্ব, স্কুলের দূরত্ব তাদের থেকে অনেকটা বেশি হয়, আবেদনকারী যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু এটা কম্পিটিশন হবে। তো এটা এখন লিখলেন। এরপর নিচে লেখা আছে এনি রিফিউজাল আন্ডার জেনারেল ট্রান্সফার, এর আগে কি কোনো জেনারেল ট্রান্সফার রিফিউজ করেছেন, মানে আগে কি কোনো ছেড়ে দিয়েছেন, ট্রান্সফার নেননি, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, নীল হলে নীল করে দিলেন, নো হলে নো করে দিলেন। তাহলে যদি ট্রান্সফার পেয়েছেন আর নেননি, তাহলে কিন্তু 7 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। তাছাড়া তার আগে কিন্তু আপনার জেনারেল ট্রান্সফার নিতে পারবেন না। একবার পার করে যদি আপনি না নেন, তাহলে কিন্তু আপনাকে 7 বছর পরে আবেদন করার সুযোগ পাবেন। তো বুঝতে পারছেন। এরপরে আপনার নিচে দেখুন একটা বক্সে ক্লিক করবেন এবং প্রসিডে ক্লিক করবেন। আপনার কিন্তু আবেদনটি হয়ে গেছে। দেখুন একটা আইডি চলে এলো, একটা সেলফ যে ট্রান্সফার আইডি পেয়ে গেলেন। সেই ট্রান্সফার আইডিটি আপনাকে রাখতে হবে। তো দেখুন আমরা কি লিখেছি। এনি আধার ট্রান্সফার আবেদন করার সঙ্গে নিচটা দেখুন আধার ডিটেলসের ঘরে কি লিখেছিলাম, যে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব এত কিলোমিটার এবং আমার বাড়িতে অসুবিধা থাকার জন্য আমাকে ট্রান্সফার নিতে হবে, সেটা আমি লিখেছি। এবং ভিউ ফাইলে গিয়ে আমরা আপলোড করেছি গুগল ম্যাপ থেকে ডাউনলোড করা, স্ক্রিনশট করা একটি ম্যাপ, সেটি আমরা দূরত্বটা দেখা হয়েছে, সেটা কিন্তু আমরা আবেদনে আপলোড করেছি। সেই আপলোডটা আপনারা কিন্তু করে নিতে হবে। দুটি জায়গায় একই ডকুমেন্টস আপলোড করবেন, কোনো আপলোড করতে হবে না। শুধুমাত্র আপনাকে গুগল স্ক্রিনশট করে
নিজের সই করবেন, নিচে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে তারপরে আপনারা কিন্তু আপলোড করে দেবেন। এই কিভাবে আপলোড করবেন এবং কি কি ডকুমেন্টস, সেই ডিস্টেন্স সার্টিফিকেট কেমন হবে তা কিন্তু আগের ভিডিওতে আমরা শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা ফাইনালাইজ করুন, আপনার মেসেজ চলে আসবে এবং আপনার মেলেও আপনার চলে আসবে একটা। তারপরে আপনারা কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন। কিভাবে স্ট্যাটাস দেখবেন আবেদন করার পরে তা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই শীঘ্রই জানিয়ে দেবো। তবে দেখতে পাচ্ছেন এটা হলো এই যে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপ। এই গুগল ম্যাপের দূরত্ব দেওয়া আছে, দেখতে পাচ্ছেন পুরো ক্লিয়ার। আর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস, এইভাবে আপনারা কিন্তু একটা গুগল ম্যাপ বের করে আপনারা আপলোড করবেন এবং অবশ্যই আপনারা নিজের সিগনেচার করে দিবেন, তারপরে আপলোড করবেন। আর কোনো ভিডিও অফিস থেকে কোথা থেকে নেওয়ার কিন্তু কোনো সেরকম কোনো যে কোনো অর্ডার বের হয়নি। গুগল ম্যাপ থেকে সব থেকে ভালো হবে, কারণ সেটা একবারে নিট অ্যান্ড ক্লিয়ার। যে গুগল ম্যাপ থেকে যেটা দূরত্ব দেখা যাবে আপনার বাড়ি থেকে স্কুলের দূরত্ব, সেটা নিট অ্যান্ড ক্লিয়ার দেখা যাবে। এবং যারা মেডিকেল গ্রাউন্ডে আবেদন করবেন তাদের অবশ্যই মেডিকেল সার্টিফিকেট লাগবে BMH CMOH-এর কাছ থেকে, সেটা আপলোড করতে হবে। তো বাকিরা এনি আদার্স গ্রাউন্ডে এইভাবে আবেদন করবেন। থ্যাংক ইউ।